الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى قال رسول الله صلى الله عليه وسلم الصلاة معراج المؤمنين وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكر محبته درود شريف پڑھیے اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله ছাত্র ভাইয়েরা আপনারা এখানে দাঁড়ানোর জন্য বসেন, ময়দান খালি আছে, বসেন। লম্বা সময় আলোচনা, যুবক ভাইয়েরা কষ্ট না হইলে বসে যাই, মুরব্বী বাজানেরা আমরা বসে যাব, সম্ভব হইলে মাঠে জমে বসব, খালি জায়গাগুলি বন্ধ করে বসব। ছোট উত্তর হাওলা নুরানি হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত 31তম বার্ষিক ওয়াজ মাহফিলের অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি জনাব হযরত মাওলানা মাহমুদুল হাসান সাহেব, সভাপতি অত্র মাদ্রাসা। আজকের মাহফিলের সম্মানিত মুআজ্জাজ মেহমান, বিশিষ্ট আলেমে দ্বীন, মুফাসসিরে কোরআন, পীরে কামেল আল্লামা আলহাজ হযরত মাওলানা ফজলে আলাহি সাহেব, পীর সাহেব উজানি, মাগরিব থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আমলি বয়ান পেশ করলেন বিশিষ্ট আলেমে দ্বীন, মুফাসসিরে কোরআন, পীরে কামেল, উস্তাজুল আসাতিজা জনাব আল্লামা হযরত মাওলানা মুফতি আমদাদুল্লাহ সাহেব, মুফতি ও মুহাদ্দিস, বটগ্রাম মাদ্রাসা, কুমিল্লা। উপস্থিত হযরত উলামায়ে কেরাম, সম্মানিত অতিথিবৃন্দ, আমার সামনে বসা আল্লাহ পাকের বান্দা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, পর্দার অন্তরালে অবস্থানরত আমার সম্মানিতা মা ও বোনেরা, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া, যিনি আমাকে আপনাকে যাচাই করে, বাছাই করে, মায়া করে, মহব্বত করে আজকের এই রহমতি বরকতি জান্নাতি ময়দানে ওয়ারাসাতুল আম্বিয়াদের মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন। অনেকে আসতেছে, আসবে, শুকরিয়া দান জোরে সোরে উচ্চ কণ্ঠে মুসলমানের আওয়াজে একবার বলি আলহামদুলিল্লাহ। বসতে পেরে আপনারা খুশি না বেজার? এই বসাতে লাভ না ক্ষতি? একটু জোরে বলতে হবে, লাভ না ক্ষতি, গুনাহ নাকি সওয়াব? কিন্তু এটা বোঝার মতো মানুষের সংখ্যা আমাদের সমাজে খুব কম। বলেন ঠিক কিনা?
আমি গত 4 দিন আগে 14 গ্রাম এক জায়গায় মাহফিলে গিয়েছিলাম, মুন্সিরহাটের পাশে রণীশ্বর, বিশাল বড় মাদ্রাসা। মাগরিবের পরে কাসিমুল উলুম মাদ্রাসার এক স্বনামধন্য বিশিষ্ট ওয়াইজ অত্যন্ত চমৎকার বয়ান করেন, উনি বয়ান করলেন। আমি যাওয়ার পরে দেখলাম মাটির লোক নাই বললেই চলে, বুঝতে পারছি। আমি ভাবলাম যে এই এলাকার লোক মনে এত তাড়াতাড়ি মাহফিলে আসে না। পরে আমাকে খানা খাইতে নিয়ে গেল, বয়ান আমার আসার পরে যাওয়ার পথে দেখলাম দোকানের মধ্যে হাজার 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 মানুষ, শত শত না হাজার হাজার মানুষ। আমি আসার পরে আলোচনা শুরুতে বললাম, আগামীতে এই এলাকায় মাহফিল হইলে যত দোকানদার আসবে টিকিট নেওয়া ছাড়া, অগ্রিম বুকিং দেওয়া ছাড়া কেউ এই এলাকায় ভ্রাম্যমান কোন দোকানদার ঢুকতে পারবে না। আর এই মাদ্রাসার মাহফিলের যত টাকা খরচ হবে সমস্ত মাহফিলের খরচের টাকা দোকানদাররা দেওয়া লাগবে, ঠিক কিনা বলেন? কারণ মাহফিল গুলি মাদ্রাসাওয়ালারা করে, বিভিন্ন মসজিদ করে, এলাকার যুব সংগঠন করে, লাখ লাখ টাকা খরচ করে, কিন্তু ওই মাহফিলে দোকানগুলি এসে মাহফিলের জৌলস নষ্ট করে দেয়, ঠিক না বেঠি? এই এলাকার দোকানদাররা হয়তো রাগ করবে, রাগ করলে আমার কিচ্ছু করার নেই। আপনারা কেন আসেন এখানে? আপনাদের মতলব ভালো না, উদ্দেশ্য ভালো না। একটা দিনই মাহফিল, মানুষ এসে কিছু নসিহত শুনবে, আমল করবে, আপনারা ওইখানে আটকে রাখেন। কি কথা বলেন না কেন? কে আপনাদের এলাকায় কি দোকান গতকাল ছিল না? কথা বলেন না কেন? ছিল না? আগামীকাল দোকান থাকবে না? তো আজকে দোকানে কি আপনাদের? দোকানটাতে কি আজকে? আর দোকান দেওয়ার পরে মহিলারাও চলে আসে, মনে হয় যেন একটা মেলা জমছে। এগুলি আমি বরদাস্ত করি না, পছন্দ করি না। এই তামসা বন্ধ করতে না পারলে মাহফিলের কোনো প্রয়োজন নাই। মাহফিলের উসিলায় যদি বেপরদা হয়, মাহফিলের উসিলায় যদি পর্দাশীল মহিলারা দোকানে চলে আসে, এই মাহফিলের দ্বারা কোনো ফায়দা নাই, ঠিক কিনা বলে? আমি পায়ে ধরে এলাকার মা বোনদেরকে বলবো, আপনাদের এলাকায় মহিলারা দোকানে আসে কিনা আমি জানি না, যদি আসেন ও মা মেয়ে লোকেরা পায়ে ধরবো, অনুরোধ করবো, আপনারা আবু বকর সিদ্দিকের মা, উসমানের মা, আবু বকরের মা, আব্দুল কাদের জিলানির মা, হাবিব হুজুরের মা, পীরজি হুজুরের মা, শর্মানের হুজুরের মা, আহমদ শমী রহমতুল্লাহের মা, মুফতি আমিনী রহমতুল্লাহের মা, ফজলুল করিম রহমতুল্লাহের মা, কারি ইব্রাহিম সৌদুর রহমতুল্লাহের মা, আপনারা মায়ের জাত, আপনাদের ফ্যাক্টরি ভালো তো মাল ভালো। ফ্যাক্টরি যদি আল্লাহ হয়, সন্তান আল্লাহ হবে, ঠিক কিনা বলে? কিন্তু আজকে আমাদের মায়েরা সন্তান পেটে আছে, হায়া লজ্জা শরম বলতে কিছু নাই, দোকানে চলে আসে। আছে না নাই? আছে না নাই? পর্দা তো ভালোই নেই, পর্দা কি জিনিস এখন নাই বললেই চলে। রাগ করছেন মনে হয়? নামাজ পড়া কি? নামাজ পড়া কি? সকলে বলতে হবে আওয়াজ দিয়ে, নামাজ পড়া কি? বলেন। পর্দা করা কি? আরো জোরে বলেন। নামাজ পড়লে কিন্তু আত্মীয় বেজার হয় না, বড় আরো বালা হয় যে জামাইটা খুব বালা নামাজ পড়ে, বিআইনটা খুব বালা নামাজ পড়ে, বিআইনটা খুব বালা নামাজ পড়ে, ফুটজাটা খুব বালা নামাজ পড়ে, জিয়ারিটা খুব বালা নামাজ পড়ে। কিন্তু পর্দা এমন এক ফরজ, এই পর্দা মানলে উল্টা আত্মীয় স্বজন বেজার হয়, জামাই বেজার হয়, বিআই বেজার হয়, ফুটজা বেজার হয়, আত্মীয় বেজার হয়। বলে ওই বিআইয়ের বাড়ি যাবো না, বিআইনের লোকে দেখা দেওয়া যায় না, শ্বশুর বাড়ি যাবো না, শালীর লোকে দেখা দেওয়া যায় না। এজন্য ফজলুল করিম আল্লাহর কুতুব চরমানের হুজুর বলতো, ও দুনিয়ার মানুষেরা, পর্দাটা নামাজ রোজার চাইতে আরো কঠিন ফরজ। আওয়াজ দেওয়া ঠিক না বেঠি? কিন্তু এই পর্দা এখন নাই, আসেনি বাজার? আপনাদের ভেনু, আপনাদের উত্তর হাওলা, আপনাদের এলাকায় আলহামদুলিল্লাহ জগৎ বিখ্যাত, বাংলাদেশের বিখ্যাত বিখ্যাত উলামায়ে কেরাম থাকার কারণে এখনো আছে, কিন্তু কিছু কিছু জায়গায় আছে পর্দা একেবারে নাই বললেই চলে। কি বলেন? নামাজ পড়লে আত্মীয় বেজার হয় না, কয় জামাইটা খুব ভালো, কিন্তু পর্দা যদি মানে, শালী যদি সামনে না আসে, বিআই যদি বিআইয়ের সামনে না আসে,
আল্লাহর বান্দারা, অনেক সময় দেখা যায় জামাই বলে ওই শ্বশুর বাড়ি আর যাব না, বিয়াই বলে ছেলে শ্বশুর বাড়ি আর যাব না, বিয়াই বলে আমার মেয়ে শ্বশুর বাড়ি আমি আর যাব না। কেন যাবেন না? বিয়াইনের লগে দেখা দেওয়া যায় না, জিয়ারির সাথে দেখা দেওয়া যায় না, অমুকের সাথে দেখা দেওয়া যায় না। তার মানে পর্দা মানলে দুনিয়ার এক শ্রেণীর মানুষ বেজার হইয়া যায়। ঠিক কিনা বলেন? এর মানে হলো নামাজ রোজা যেহেতু পর্দাটা আরো বেশি ফরজ, মাহফিল করলেন হেদায়েতের জন্য, উলামায়ে কেরামকে দাওয়াত দিলেন দ্বীন নসিহত শুনাইয়া, বেনামাজিকে নামাজি বানানোর জন্য, বেরোজগারকে রোজাদার বানানোর জন্য, বেপরদাকে পর্দা বোঝানোর জন্য। কিন্তু মাহফিলের আয়োজনের সাথে দোকান আসার কারণে এলাকার পর্দাশীল মহিলার যদি বোরকা পইরা, টাইট ফিট বোরকা পইরা, আল্লাহু আকবার, রং বেরঙ্গের বোরকা পইরা অথবা বোরকা ছাড়া এরা যদি দোকানে চলে আসে, আমি মনে করি এমন মাহফিলের দ্বারা কোনো লাভ নাই। আমাদের এলাকার মহিলা আসে না দোকানে? এই পুরুষেরা জব কি দিবেন? কি দিবেন জব? কেন মার্কেটে আসে? এখানে কেন আনবেরা? মাহফিলের দিনেরা কেন বেপরদা বের হবে? এদের দোকানে কি সারাসুর খাইতে মনে চায়, বট খাইতে মনে চায়, বাদাম খাইতে মনে চায়, মুরালি খাইতে মনে চায়, গজা খাইতে মনে চায়। স্বামীকে বলবেন, ভাইকে বলবেন, ছেলেকে বলবেন, আত্মীয়কে বলবেন, এরা নিয়ে দিবে। এই সামান্য এই ধরনের খাবার খাওয়ার জন্য দোকানে আসার কোনো প্রয়োজন নাই। ঠিক কিনা বলে? আল্লাহর বান্দারা এই জন্য অনুরোধ করে বলবো, আপনার মেয়ে যদি বেপরদায় চলার কারণে জাহান্নামী হয়, আপনার বিবি যদি বেপরদায় চলার কারণে জাহান্নামী হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াউমা তুকাল্লাবু ওয়ুজুহুহুম ফিন-নারি ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'না আর-রাসূলা ওয়া ক্বালু রাব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'ানা ফাদাল্লুনা আস-সাবিলা ربنا آتهم ضعفين من العذاب والعنهم لعنا كبيرا। আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের ময়দানে একদল মানুষের চেহারা জাহান্নামের আগুনের মধ্যে উল্টানো পাল্টানো হবে। মা মেয়ে লোকের রুটি বানায়, নিচ পিঠ হয়ে গেলে উল্টাইয়া দেয়। কথা বলেন ঠিক কিনা? আবার উপরের পিঠ নিচে দেয়, উপরের পিঠ নিচে দেয়, নিচের পিঠ উপরে দেয়। আল্লাহ তাআলা বলে, একদল মানুষের চেহারা জাহান্নামের আগুনের মধ্যে উলট পালট করানো হবে। আর বলা হবে, যাও জাহান্নামে যাও। এরা বলবে জাহান্নামে যাব না। কেন যাবা না? কোন কারণে জাহান্নামে? আগে বলবে নামাজ পড়ো নাই, কোরআন শিখো নাই, পর্দা মানো নাই, হালাল হারামের তমিজ করো নাই, দিন ধর্ম কর্ম মানো নাই, শরীয়ত ইসলাম মানো নাই, দিনের হুকুম আহকাম মানো নাই, কোরআন শরীফ পড়ো নাই, দিন শিখো নাই। এই কারণে জাহান্নামী। আল্লাহর বান্দারা, ও মুরব্বীরা, অভিভাবকেরা, ও সন্তানের বাবারা, কেজি স্কুলে দিলেন আপনি, ইন্টারন্যাশনাল স্কুলের মধ্যে ভর্তি করাইয়া দিলেন। বাচ্চার বয়স যদি 9 কেজি হয়, 13 কেজি ওজনের বই আর ব্যাগ কান্দু ঝুলাইয়া দিয়া আব্বু আব্বু কইয়া সকালবেলা কুয়াশা পেট করিয়া আঙ্গুল ধরে ধরে সন্তানকে কেজি স্কুলে নিয়ে গেলেন। আল্লাহু আকবার। সকালবেলা ইংলিশ মিডিয়ামের মধ্যে নিয়ে গেলেন, আকডুম বাকডুম কুরাডুম তাদেরকে শিখাইলেন, অতে অজগর শিখাইলেন। কথা বলেন ঠিক না বেঠি? কিন্তু উচিত তো ছিল আকডুম বাকডুম শিখানোর আগে, অতে অজগর শিখানোর আগে, তারে আগে আউযুবিল্লাহ শিখানোর দরকার ছিল, বিসমিল্লাহ শিখানোর দরকার ছিল, দ্বীনি ইলম শিখানোর দরকার ছিল, কোরআন শরীফ শিখানোর দরকার ছিল। আল্লাহর নবী বলেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমান নরনারীর উপরে ফরজ। বলেন কি? আরো জোরে কোন, আরো জোরে বলেন। দিন শিক্ষা করা কি ফরজ? আপনারা যারা পুরো হয়ে গেছেন, আমরা যারা পুরো হয়ে গেছি, আমরা যারা দিন শিখি না, আমাদের কি অবস্থা? আমাদের জন্য হইল বিশ্ব ইস্তেমা, দাওয়াত তাবলীগ, চিল্লায় যান, সাল লাগান, 3 দিন লাগান, 1 চিল্লা লাগান, 3 চিল্লা 4 মাস আল্লাহ রাস্তায় সময় লাগাইয়া দেন।
আল্লাহর কসম শিখতে পারবেন উজানি যাওয়া লাগবে। এই বয়সে মাদ্রাসায় ভর্তি হওয়া যাবে না, এখন সরমনায় যাওয়া লাগবে, নানুপুর যাওয়া লাগবে, আলেম ওলামার কাছে যাওয়া লাগবে। কারণ উজানি, সরমনায়, নানুপুর, দাওয়াত তাবলীগ এগুলি হলো চলতি ভিত্তিক একটা মাদ্রাসা। কথা ঠিক কিনা বলে? ঠিক কিনা বলে? ঠিক কিনা বলে? এই যে বিশ্বে ইজতেমা চলতেছে, আল্লাহর বান্দারা সারা বাংলাদেশ থেকে লক্ষ 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 আল্লাহর বান্দারা ইজতেমার ময়দানে অবস্থান করতেছেন। বলে হুজুর তাহলে আপনি এখানে ওয়াজ করতে নিয়েছেন কেন? সবাই তো আর ইজতেমায় যেত না, যারা যাবে না এরাও যেন এরকম দিনই আলোচনা থেকে মাহরুম না হয়, এই কারণে আপনারা যারা যাইতে পারেন নাই, যাবেনও না, আপনাদের জন্য আজকের মাহফিল। কথা ঠিক না বেঠে? নাকি আবার আপনারা করবেন রহমতপুরি ইজতেমা বিরোধী? কথা ঠিক না? তাবলীগ বিরোধী আজকে মাহফিল দিচ্ছি, কিন্তু মাহফিল মনে হয় আমি দিছি না মাদ্রাসা কর্তৃপক্ষ। আচ্ছা, এই গ্রামের সব মানুষ কি বিশ্ব ইজতেমা যাইতো? আবার মনে করেন সরমনার মাহফিল এলো, সব মানুষকে সরমনায় ছেড়ে দেবো? উজানির মাহফিল কত সপ্তাহে গেল, সব মানুষ কি উজানির মাহফিলে গেছে? যারা উজানির মাহফিলে যায় নাই এরা উত্তর হাওলা মাহফিল করবে, ফেনুয়ার মাহফিলে তারা যাবে, উত্তর হাওলার মাহফিলে যাবে, নাতের ফেটুয়ার মাহফিলে যাবে, হাতিমুরার মাহফিলে যাবে, অমুক জায়গার তুমুক জায়গার মাহফিলে যাবে। এতে কোনো সমস্যা নাই। যারা সমস্যা মনে করে, আমি মনে করি এরা ফিতনাবাজ। এরা আসলে তাবলীগের লোকেরা, সরমনার লোকেরা, উজানির লোকেরা, হাটাজারের লোকেরা, এরা হলো ফিতনাবাজ নাম্বার 1। ঠিক কিনা বলে? এবার মনে রাগ করতেছে, বিরুদ্ধে কারো বিরুদ্ধে না। আমি গতকাল আমার চট্টগ্রাম জমিয়তুল ফালাহ বিশ্ব মসজিদ ময়দানে বিশাল মাহফিল, বিভাগীয় মাহফিল, বাংলাদেশ মুজাহিদ কমিটির লক্ষাধিক মানুষ ময়দানে। এখন একজনে আমার ইয়ে করলো, ইজতেমার সময় এখানে মাহফিল কেন? আচ্ছা, এই প্রশ্নের কোনো উত্তর আছে? ইজতেমার সময় মাহফিল করতো, ইজতেমার সময় সারা বাংলাদেশে মাহফিল দিতেছিল। আলহামদুলিল্লাহ, রাগ করেন মনে হয়? আল্লাহ পাক যেন ইজতেমার ময়দানকে হেফাজত করে, বলেন আমিন। আজকে জুমার নামাজের পরে নাতের বেটুয়ার সব মুসল্লিদেরকে নিয়ে খাস ভাবে দোয়া করা হয়েছে, আল্লাহ যেন আসমানি সকল প্রকারের বালা মুসিবত থেকে, ঝড় বৃষ্টি তুফান থেকে বিশ্ব ইজতেমার ময়দানকে হেফাজত করে, বলেন আমিন। তাহলে আমি জানতে চাই, আমরা মুসলমান, আমাদের সর্বপ্রথম শিক্ষা কি? ধর্মীয় শিক্ষা। বলেন কি শিক্ষা? কোরআন হাদিসের শিক্ষা। কথা বলেন ঠিক না বেঠিক? তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। আমি একজন ছোট ছাত্রের প্রশ্ন করলাম, কোথায় পড়ো নুরানি? কি পড়ো? তৃতীয় জমাতে পড়ি। কি পারো? ওই ছাত্র বলে, আমি আসমাউল হুসনা পারি। সুবহানাল্লাহ। আমি বললাম, তুমি আর কি পারো? ছোট্ট বাচ্চারা জবাব দেয়, আমি জুমার নামাজ পড়াইতে পারি। আর কি পারো? আমি ঈদের নামাজ পড়াইতে পারি। আর কি পারো? আমি তারাবির নামাজ পড়াইতে পারি। আর কি পারো? আমি জানাজার নামাজ পড়াইতে পারি। আর কি পারো? ওই ছোট্ট বাচ্চাটা আমার জবাব দেয়, আমি বিবাহ পড়াইতে পারি। আল্লাহু আকবার। বিয়ে পড়াইতে পারি। আবার বিয়া ওনের ঘরে বাচ্চা কাচ্চা ওই যখন মরে যাবে গা, এই সময় আবার কি এর নামাজ হয়? জানাজার নামাজ কয়, আমি জানাজার নামাজও পারি। সুবহানাল্লাহ। তা আমি বললাম, আর কি করো? হুজুর, আমি 40 হাদিস মুখস্থ পারি। সুবহানাল্লাহ কইেন না, কোন হইব তো? আপনার ছেলে এমএ পাস করছে, হাদিস কয়টা পারে? নুরানি তৃতীয় জমাতের ছাত্র, বয়স 7 বছর হবে, একেবারে ছোট। জবাব দিল, প্রশ্ন করার পরে, কি পারো? আমি 40টা হাদিস মুখস্থ বলতে পারি। আর কি পারো? আমি নামাজ ভঙ্গের কারণ পারি। আর কি পারো? ওযু ভঙ্গের কারণ পারি। আর কি পারো? আমি গোসলের ফরজ পারি, তায়াম্মুমের ফরজ পারি, ওযুর ফরজ পারি। আর কি পারো? আমি আরকান আহকাম, নামাজের ভিতরে বাহিরে 13 ফরজ বলতে পারি। আর কি পারো? নামাজ ভঙ্গের 19টা কারণ পারি। আর কি পারো? 2 রাকাত নামাজে 60টি মাসআলা পারি। আল্লাহু আকবার। রে বাচ্চা, আর কি পারো? ও মিয়া, তোমার নাম কি? আমার নাম আব্দুল্লাহ।
ও আব্দুল্লাহ তুমি আর কি পারো? ছোট্ট বাচ্চাটা জবাব দেয়, আমি সূরা ইয়াসিন পারি, সূরা রহমান পারি, সূরা মুলুক পারি, সূরা ওয়াকিয়া পারি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর কি পারো? কয় আমি সিলেটের মধ্যে সূরা ইয়াসিন লিখতে পারি। সিলেট মনে অনেক বড়, ছোট ছোট না করে কয় আমি সূরা ইয়াসিন ছোট্ট সিলেটের মধ্যে লিখতে। বাচ্চারা কথা বললে কানে ধরে দাঁড় করবে, কোনো কথা চলবে না, অসুবিধা হয়। ওলি আল্লাহ গাউস কুতুব সব একসাথে হয়েছে। ছোটরা তো ওলি, ছোটরা কি না গুণা আছে, এটা বাই করুন যেত না, কিন্তু নিয়ম হলো এর ফাঁকে ফাঁকে বল, কারণ শয়তানে এটা যদি বুঝায় তুই অজন্য কিন্তু কথা কর, তাইলে নিজেরা তো হতো না, আরো 14 জনের ডিস্টার্ব করবে। এই কথা বলে না, আবার দেখবেন এটা কিছু করে ফেলে যাবে, কিন্তু আমার সামনে বলে আর যাওয়া যায় না, কেন আইতে পারবো, বইতেও পারবো, কিন্তু যাওয়া যাবে না। রহমতপুরি যতক্ষণ আছে কথা ঠিকই রে। আর কোনো বাজাবো খাওয়া খাবি নাই, বুট লই এসেন, বাদাম লই এসেন, চানাচুর লই এসেন, বিস্কুট লই এসেন, এত নাদান কেন? এখানে সময় বয়ান শুনে আপনি বিস্কুট খাইবেন চলবে না, বাদাম খাবেন চলবে না, খাইবেন তো মাঠের বাইরে, খাইতে হইলে এখানে বসা যাবে না, ঠিক কিনা বলে? আপনি খাইলে আরেকজনের ডিস্টার্ব হয় না? হয় না। বুট বাদাম ওলা দোকানদাররা সব বনাশ করছে, আজ যার বুট বাদাম বেচা হইতো না। শয়তানে তালি দেয়, যাই বিজনে মাডক 10 টাকার বুট লিয়ে জায়গায়। এই কথা বলে তুইও খাইবি আর 14 জনের মনোযোগ নষ্ট করবি। যারা আছে তারা তাড়াতাড়ি করে খবরটা লিয়ে এলাম, নাহলে খবর আছে কিন্তু। আল্লাহর বান্দারা ওই ছেলেটা বলে, হুজুর আমি সূরা ইয়াসিন পারি, সূরা রহমান পারি, সূরা মুলুক পারি, সূরা নাবা মুখস্থ পারি, সূরা ওয়াকিয়া পারি, শুধু পারি তা না, আমি এত বড় সূরা ইয়াসিনটা, 7 মুমিনের সূরা ইয়াসিনটা ছোট্ট স্লেটের মধ্যে আমি লিখতে পারি। সুবহানাল্লাহ। আমার কলেজের ছাত্রদের দেখছে যাদের লেখা খুব সুন্দর, আমি এদেরকে জিজ্ঞাসা করি তুমি আগে কোথায় পড়ছো? পয়সা আর কেটে জিজ্ঞেস, আরে কোথায় পড়ছো? কোন না, আমি আগে নুরানি মাদ্রাসায় পড়ছি। আমি এই জন্য তো জিজ্ঞাসি, নুরানিতে বললে হাতের লেখা খুব সুন্দর হয়, আলহামদুলিল্লাহ কন না? আলহামদুলিল্লাহ কই না, মনে মিশা কথা পেতেছে। আমি আমার প্রতিষ্ঠানে গোল্ডেন এ প্লাস ছাত্রধারী যারা বেশিরভাগ মাদ্রাসায় পড়ছে, নুরানিতে পড়ছে, আগে নুরানি বইরা মাদ্রাসায় ভর্তি হয়েছে, এরা প্রাইমারিতে বৃত্তি পাইছে, হাই স্কুলে এসে 8ম শ্রেণীতে জেএসসি জেডিসির মধ্যে বৃত্তি পাইয়া তারপরে তারা এসএসসি দাখিল পাস করছে, আলেম পাস করছে, মেডিকেলে ভর্তি পরীক্ষা চান্স পেয়ে গেছে, ইউনিভার্সিটির মধ্যে চান্স পেয়ে গেছে। তাহলে বলে হুজুর আমরা কি চান্স পাওয়ার নিয়তে এদেরকে পড়াবো? না না, এই নিয়তে না, নিয়ত থাকবে আমি দুনিয়া চাই না আখিরাত চাই। মান কানা ইউরিদু হারসাল আখিরাতি নাজিদ লাহু ফি হারসিহি ওয়া মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুকতিহি মিনহা ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নাসিব। আল্লাহ তাআলা বলে, দুনিয়ার বান্দা-বান্দীরা শুনো, আমি আল্লাহর কাছে যারা আখিরাত চায়, কিসা আখিরাত যারা চায়, আমি আল্লাহ তার আখিরাতের রাস্তা সহজ করে দেই, জান্নাতের রাস্তা সহজ করে দেই। মান কানা ইরিদু হারসাল আখিরাতি নাজিদ লাহু ফি হারসি ওয়া মান কানা ইরিদু হারসাদ দুনিয়া, যে ব্যক্তি আমার কাছে দুনিয়া চায়, আমলও দুনিয়া, জবানেও দুনিয়া, কাজে কর্মেও দুনিয়া, সকাল থেকে সন্ধ্যা দুনিয়া, সন্ধ্যা থেকে ফজর দুনিয়া, নামাজের খবর নাই, রোজার খবর নাই, তারাবির খবর নাই, ব্যবসায়ী বড় ব্যবসায়ী, দোকান বাজারের মধ্যে, মসজিদের নিকটে কাপড়ের দোকান, ওই আল্লাহর বান্দা রমজান মাসের প্রথম তারাবির মধ্যে আসলো, দ্বিতীয় তারাবিতে আসলো, যখন কাস্টমারের ভিড় বাইরে গেছে, তৃতীয় নাম্বার তারাবি থেকে আর মসজিদে নাই, এরপরে আর এশার নামাজও নাই, এরপরে আর ফজরের নামাজও নাই, হে মনে করে সুযোগ পাইছি বেচা কিনির, এখন বেচা কিনা লই নামাজ পড়ে হরণ যাইব, এই পরে করতে 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 আপনি কবরে চলে যাবেন, নামাজ আর পড়া হবে না, ঠিক কিনা বলেন? আহলে দুনিয়া কাফেরানে মতলকান
রোজ শবদর কানো বকবকান। এজন্য ওই ছোট্ট ছেলেটারে আপনি মাদ্রাসায় পড়ার নিয়ত করবেন, আল্লাহ আমি দুনিয়া চাই না, আমি আখিরাত চাই। আল্লাহ আমি দুনিয়া চাই না, ছেলেরা আলেম হাফেজ মুফতি মুহাদ্দিস বানাইয়া যায়, জানাজার নামাজ যেন পড়াইতে পারে, আমার কবরের কিনারায় যেন যাইয়া আমার জন্য দোয়া করতে পারে। আমার আব্বা জানকে আমার দাদা পুলিশের আইজি ছিলেন, এআইজি প্ল্যানিং এন্ড রিসার্চ আব্দুল হক ভূঁইয়া। আমার দাদার আপন ভাই এআইজি ছিলেন, উনি বলতেন আব্দুল লতিফ ছেলেদেরকে মাদ্রাসায় পড়ায় কোনো লাভ নাই, মাদ্রাসায় পড়াইলে বেকার থাকবে, চাকরি পাবে না, কর্মসংস্থান হবে না, উষা লম্বা ভালোই আছে দিয়া দাও, পুলিশে চাকরি দিয়া দে। আমার আব্বাজার বলতেন ও চাচাদার চাকরি পাবে কিনা চিন্তা আমার মাথার মধ্যে নাই, কারণ আমি জানি রিজিকের মালিক আল্লাহ। আমি আমার সন্তানদেরকে দিন শিখাইয়া যায়, আমি মনে করি আমার সন্তানরা যদি আল্লাহওয়ালা হয় রিজিকের কোনো অভাব হবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ঠিক কিনা বলেন, ঠিক কিনা বলেন। আল্লাহ তাআলা বলে ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ মানুষ এবং জিন বানাইছি আমার ইবাদতের জন্য। কার ইবাদত? যখন কার? আমার আব্বাজান বলতেন ও চাচা মিয়া সন্তান চাকরি পাবে কিনা চিন্তা আমার দরকার নাই, আমি মারা যাওয়ার পরে যদি আমার জানাজার নামাজটা পড়াইতে পারে, আমি মরণের পরে আমার কবরের কিনারায় যদি যাইয়া আমার জন্য রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা এই দোয়া করে করে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর দরবারে দোয়া যদি করতে পারে আমার জন্য যথেষ্ট হয়ে যাবে। আমার আব্বাজান ইন্তেকাল হয়ে গেলেন 1991 সনে, আমি একেবারে ছোট। আমার বড় ভাই হাফেজ মাওলানা শাহজাহান রহমতুল্লাহ আমার আব্বাজানের জানাজার নামাজ পড়াইলেন, আমরা তার বরাবর পিছনে দাঁড়াইলাম। জানাজার নামাজের মধ্যে আমার ভাইজান তাকবীরটাও ঠিক মতো দিতে পারতেছেন না, কান্নার কারণে। বাবা জানাজা পড়ে সন্তান কাঁদবে স্বাভাবিক, ঠিক কিনা বলে। আমার আম্মা জান গত 11 বছর আগে ইন্তেকাল হইলেন, আমার বড় ভাই জানাজার নামাজ পড়াইলেন। আমরা বাকি 3 ভাই, 1 ভাই আগে ইন্তেকাল হয়ে গেছেন, বাকি 3 ভাই ভাইয়ের বরাবর পিছনে প্রথম কাতারে দাঁড়াইলাম। জানাজার নামাজের তাকবীরও ঠিক মতো দিতে পারে না, ফুবাইয়া কাঁদতেছেন। জানাজার পরে মুসল্লির দিকে ঘুরিয়া দাঁড়ানোর পরে নজর করে তাকাইয়া দেখলাম আমার ভাইজানের দাড়ি বাইরে পানি পড়তেছে, বুকটা ভিজিয়া গেছে। ও মিয়া ইমাম সাহেব কেন কানলো? আমার আল্লাহ জানে কি জানে না? জোরে 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 জোরে, আমার আল্লাহ জানে কি জানে না? জানার পর আল্লাহ পাক ফেরেশতাদেরকে প্রশ্ন করে, ও ফেরেশতারা আমার ইমাম কাঁদতেছে কেন? ইমাম সাহেব জানাজার মধ্যে কান্দে, কারণটা কি? ফেরেশতারা বলে আল্লাহ ইমাম তার মার জানাজা পড়ায়, ইমাম তার বাবার জানাজা পড়ায়। আল্লাহ মার মায়া কান্দে, বাবার মায়া কান্দে। আমার আল্লাহ তখন বলতে পারে ও ফেরেশতারা সাক্ষী থাকো, যে মা তার ছেলে ইমাম বলে আসলো, যে বাবা তার সন্তানকে ইমাম বলে আসলো, আমি আল্লাহ এই মুহূর্তে তার মা বাবার জিন্দেগীর গুনাহ মাফ করে দিলাম। ক্ষমতা আছে না নাই? জোরে বল আছে না নাই? বর্তমান আওয়ামী লীগ সরকার ক্ষমতায়, বাবা আওয়ামী লীগের বড় নেতা, ছেলে অন্যায় করতে কোনো চিন্তাই করে না, অথবা ছেলে ছাত্রলীগের বড় লিডার, যুবলীগের বড় লিডার, শ্রমিক লীগের বড় লিডার, বাবা অন্যায় করলো পার পাইয়া যায়। হ্যান্ডকাফ লাগাইতে গেলে ছেলে যদি ওসিরে ফোন দেয়, জানাসনিটাকে এটা আমার বাপ, ঠিক কিনা বলে? ওসি সাহেব হ্যান্ডকাফ লাগাইতে পারে না, চিন্তা করে তার ছেলে এত বড় পদের মালিক, না জানে কোনো ক্ষতি হইয়া যায় কিনা। ছেলে যদি বড় পদের মালিক হয়, বাবার পাওয়ারটাই অন্যরকম থাকে। বাজারের মধ্যে আমি কার বাপ মানে, হ্যাঁ তুহুমে আলাদা, সত্যি আলাদা, পাওয়ার আলাদা, ঠিক কিনা বলে? আল্লাহর বান্দারা, উত্তর হাওলার মুসলমান বাবারা, সন্তান ক্ষমতাসীন দলের বড় পদের মালিক হইলে বাবার যেমন
শক্তি সাহস ভিন্ন রকম থাকে। ছেলে যদি বড় পদের মালিক হয়, বাবা যেমন এই পদের পরিচয় দিয়া পার পাইয়া যায়, বাবা যদি বড় পদের মালিক হয়, ছেলে যেমন বাবার দোহাই দিয়া পার পাইয়া যায়। আপনার ছেলে যদি আলেম হয়, আপনার ছেলে যদি আলেম হয়, ইমাম হয়, আপনার জানাজার ইমামতি করতে পারে, আল্লাহর কসম, আল্লাহর কসম, দমক দেওয়া লাগবে না, সাহসিকতা দেখানো লাগবে না, ফরিস্তাকে বলা লাগবে না আমি তার বাপ, বরং আপনার আচরণ দেখে, চোখের পানি দেখা ওই মুহূর্তে আপনি বাবাকে আল্লাহ মাফ করে দিবে। ক্ষমতা নাই মনে হয়? আরো জোরে কোন, আরো জোরে কোন, আছে না নাই? এজন্য আমি অনুরোধ করিয়া বলবো, কোন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিয়ান আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসান ফাতালিক। আল্লাহর নবী বলেন, উম্মত তোমরা আলেম হও, তোমরা সবাই কি হও? আরো জোরে কোন। আও মুতাআল্লিমান, না হয় আলেমের ছাত্র হও, আও মুস্তামিয়ান, না হয় আলেম কি বলে শুনে শুনে আমল করো। কিন্তু যদি এমন হয় নিরপরাধ নির্দোষ, নিরপরাধ সম্পূর্ণ নির্দোষ, কোনো অন্যায় নাই, কোনো দোষ নাই, কোনো অপরাধ নাই, নিরপরাধ শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মাহমুদুল হক সাহেবকে যেমন বিনা বিচারে প্রায় 4 বছর যাবত ওই সরকারের জেলখানার মধ্যে বন্দী করিয়া রাখছে, কি বলেন কোনো অন্যায় আছে নাকি? যখন যখন আছে পরিবারের পৌরিয়া রিসোর্টে যাওয়ার ক্ষমতা রাখে, অধিকার রাখে, এটা তার নাগরিক অধিকার, রাষ্ট্রীয় অধিকার। কিন্তু ওই জালেমগুলি মিথ্যা মামলা দিয়া ওই ওনার বিবিরে আল্লাহু আকবার বিভিন্ন রকম হুমকি ধমকি দিয়া বলছে তুমি বলবা সে আমার বিয়া শাদী করে নাই, এই কথা কইয়া মিথ্যা মামলা দিয়া যে নাটক দিয়া ওনারা আটকে রাখছে। এই জাতীয় মামলার কথা শয়তানে শুনলেও বিশ্বাস করবে না। জোরে কোন, জোরে কোন, ঠিক না বেঠে? যদি এরকম হয় সব আলেম জেলখানা, এই বাচ্চা কথা বলো কেন? যদি এরকম হয় সব আলেম জেলে, তাহলে কথা শুনুন আর হুজুরের কথা শুনে আমল করবেন, এই সুযোগ মনে করেন নাই। তাহলে আল্লাহর নবী বলেন, আও মুহিব্বান, তুমি আলেমকে অন্তরের দ্বারা মহাব্বত করবা। জোরে কোন আমিন। আল্লাহ যেন কবুল করে, বলেন আমিন। আল্লাহ তাআলা যেন শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মাহমুদুল হক সাহেবকে যেন অনতিবিলম্বে মুক্তির ব্যবস্থা করে দেয়। জসিমউদ্দিন রহমানী সাহেব মুক্তি পাইছিলেন, আবার আটকে বলাইছে, ওনাকে যেন মুক্তির ব্যবস্থা করে দেয়। মাওলানা আল্লাহু আকবার কুরুমি সাহেব, ওনাকেও যেন আল্লাহ তাআলা মুক্তির ব্যবস্থা করে দেয়। আরো যারা আছে জেলখানার মধ্যে বন্দী, আল্লাহ যেন এদেরকে মুক্তির ব্যবস্থা করে দেয়। আলেম ওলামাকে যেন নির্দোষ নিরপরাধ, যাদের কোনো অন্যায় নাই, অপরাধ নাই, অন্যায় একটাই, আমরা কথা কইতে গেলেই সমস্যা। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি কিতাবে লেখছে, কইতাম নি না অসুবিধা হইতেছে না, মনে হয় আমি রাজনীতির কথা কইতে আছি। আবার যে অন্য কোথাও মাহফিল থাকলে চেয়ারম্যানের কাছে যায় কইবেন রহমতপুরি রাজনীতির কথা হয়, মাহফিলের অনুমতি দিয়েন না। আমিও আপনাকে বইলা গেলাম, আপনার এই একটা সুপারিশ, আপনি মানুষ রূপী জানোয়ারের জন্য জাহান্নাম যথেষ্ট। আপনি যদি কোরআনওয়ালাদের, নবীর ওয়ারিস উলামায়ে কেরামের বিরুদ্ধে মিথ্যা একটা কথা বলেন, আল্লাহর কসম এই মিথ্যা কথাটাই আপনার জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যাবে। আমরা তো মিথ্যা বলি না, হক কথা বলি, যেটা না বললে নয়। আমি বলতে চাই হক কথা বল, জানতে চাই হক কথা বলা দরকার আসেনি, কিন্তু হক কথা কইলে কি বিপদ কেমন? থানভী রহমাতুল্লাহ লেখছে, জামাই আর বউ দুজনে চাকরি করে, জামাইয়ের বেতন 20,000, বউর বেতন 30,000, খাওয়ার কার বেশি? আরো জোরে কন। মাস্টার শেষ হলে 50,000 টাকা করে, যেই ঘরে টাকা পয়সা স্বর্ণ মুদ্রা আছে ওই ঘরে চোরের আনাগোনা আছে না নাই? আরো জোরে কোন, আছে না নাই? প্রতিদিন চোর আসে, সুবিধা করতে পারে না। স্বামী আর স্ত্রীর মধ্যে এমন মিল মহব্বত, এত মায়া ভালোবাসা, আসলে দেখে ফুটুর ফুটুর গল্প গুজব ঘুষ আলাপ আলোচনা চলতে আছে, চোরে সুবিধা করতে পারে না। একদিন অফিসের থেকে দুজন খুব টায়ার্ড হয়ে আইছে, টায়ার্ড হয়ে আইয়া
কোন রকম তাড়াতাড়ি খাওয়ান দাওয়ান খাইয়া শুয়া লাইছে। শোনের পরে দেখে মশার বড় উপদ্রব, মশা বড় কামড়াইতে আসে। স্বামী ডাক দেখে, বিবি তাড়াতাড়ি মশারিটা টানো। বিবি আমি ভাবতাম না আপনি টানা। স্বামী ডাক দিয়ে বলে, বিবি তুমি কি জানো না স্বামীর ভাইয়ের নিচে স্ত্রীর বেহস্ত, বেদবি করো না, আমার ভাইয়ের নিচে কিন্তু তোমার বেহস্ত। বিবি ডাক দিয়া কয়, ভাও কথা কইেন না, আমি কিন্তু যেমন তেমন বিবি না। আপনার বেতন 20,000, আমার বেতন 30,000। আপনার মতো জামার বেহস্ত আমি বউয়ের ভাইয়ের তলে। এরকম কিছু খবিস আছে না? আমরা এলাকার মহিলার মধ্যে সাবধানে কথা কইও, আমরা প্রধানমন্ত্রী লাভ হয়েছে কি? এখনো নারী দর্শিত হয়, রাস্তায় অবহেলিত হয়, রাস্তায় তাদের চরিত্র হনন করা হয়। তাহলে বোঝা গেল নারী প্রধানমন্ত্রী হওয়ার পরও এখনো নারী অধিকার বাস্তবায়ন হয় না, খুন বন্ধ হয় না, জিনা বন্ধ হয় না, ব্যভিচার বন্ধ হয় না, নারীর দর্শন বন্ধ হয় না। ঠিক কিনা বলে? কথা সত্য না মিথ্যা? আল্লাহর বান্দারা, স্বামীর করে তুমি মশারিটা টানাও। বিবি ডাক দিয়ে বলে, না না তুমি টানাও। স্ত্রী কই তুমি টানাও, স্বামী বলে তুমি টানাও। এখন আর কেউ মশারি টানাইতে রাজি না, কেউ যখন মশারি টানাইতে রাজি না, এখন দুজনে কয় ঠিক আছে চুপ থাকো, চুপ করো, কেউ কথা কইবে না। যে কথা কইব হে মশারি টানাইবে। পার্লামেন্টে আইন পাস হয়ে গেছে, মানে হেদের পার্লামেন্টে আইন কি হয়েছে যে আমরা দুজনে চুপ থাকবো, যে আগে কথা কইব হে মশারিটা নেবে। সোরে আজকেও আইছিল, হে ঘরের পিছনে দেখতে হবে আলহামদুলিল্লাহ আজকে সুযোগ। কি কথা কেন বলো আজকে কি? কারণ কথা তো কইতো না, কথা কইলে তো মশারি টানার লাগে। আল্লাহর বান্দারা চুর এবার বিসমিল্লাহ বলে ঘরে ঢুকিয়ে গেছে। স্বামী নজর করে তাকাইয়া দেখে মূল্যবান সম্পদ করে নিয়ে যাইতেছে। আলমারির তালা, আল্লাহু আকবার, আলমারির ড্রয়ার হইলা স্বর্ণ নিয়ে যাইতেছে, টাকা নিয়ে যাইতেছে। কথা কয় না, কথা কইলে কি টানান লাগে। আমার সমাজের লোকেরা চিন্তা করে হক কথা বলা দরকার, ট্রান্সজেন্ডারের বিরুদ্ধে বলা দরকার, সমকামিতার বিরুদ্ধে বলা দরকার, বানরের থিওরির বিরুদ্ধে বলা দরকার, দারুণের থিওরির বিরুদ্ধে বলা দরকার। মানুষ আগে বানর ছিল, লাফাইতে লাফাইতে ল্যাস করিয়া মানুষ হয়ে গেছে। এই শিক্ষা সিলেবাসের বিরুদ্ধে বলা দরকার, কিন্তু কথাটা কে কইব? যে কথা কইব তারে জেলখানায় বইরা রাখে। কথা বলে ঠিক কিনা বলে? ঠিক কিনা বলে? আল্লাহর বান্দারা কিন্তু মুসলিমরা মনে করে কথা বলা দরকার, মসজিদ কমিটি মনে করে কথা বলা দরকার, সাহেব মনে করে কথা বলা দরকার, কিন্তু কথা আর কেউ বলতে চায় না। কারণ কথা কইলে ওই স্বামী স্ত্রী কথা বললে যেমন মশারি টানান লাগে, আমরা কথা কইলে জেলের গানি টানা লাগে। কিন্তু এরপরও কথা বলা কি বন্ধ? আরো জোরে কন, আরো জোরে কন। জুলুমের দেশ, এই দেশের মধ্যে আমার দেশ না সারা দুনিয়ার বিভিন্ন জায়গায় জুলুম আছে না নাই? আরো জোরে কন। শিয়াল বলে থানবী রহমাতুল্লাহ রাখছে, শিয়াল বলে রাত্রে খুব চিল্লাচিল্লি করে। উজিরে আজম নিজে গেল, উজিরে আজম শিয়াল বলে এত চিল্লাচিল্লি করে কেন? কারণ কি? এদের উপদ্রব বেশি বাড়িয়া গেছে, এরা এই জন্য বেশি চিল্লাচিল্লি করে। রাষ্ট্রপতি মহামান্য আদালত রায় দিয়া দিছে, এক কাম করো, এদের উপদ্রব বাড়লে একটা কাম করো, এই আগামীকাল থেকে জঙ্গলের মধ্যে গিয়া কান মাপবা, মাপবা দেখবা যে শিয়ালের কান আসানগুলির বেশি লম্বা হয়েছে, ফুসাইয়া কান কেটে দিবা, তাহলে একটার দেখে বাকি 14টা ঠিক হয়ে যাবো। আইন হয়েছে কি? কয় আঙ্গুলের বেশি হইলে, আসানগুলির বেশি হইলে কান কেটে দিবা ফুসাইয়া। আইন পাস হয়ে গেছে, পুরা বড় জঙ্গলের মধ্যে খবর হয়ে গেছে। পরের দিন সকাল বেলা নজর করিয়া তাকাইয়া দেখে ছোট্ট একটা শিয়াল, কান 5 আঙ্গুল দূরের কথা, এখনো 2 আঙ্গুল হয় নাই। এই শিয়ালটা দুলছে, দৌড়াইতে আছে। অন্যরা ডাক দেখে, ব্যাপার কি? আপনি দৌড়ান কেন? আপনার জন্য তো আইন না, আপনি দৌড়ানোর তো কোনো কারণ বুঝি না। বলে জঙ্গলের অবস্থা বেশি ভালো না, এই কারণে তাড়াতাড়ি দৌড়ায়। বলে আরে জঙ্গলে তো আইন পাস হয়েছে, কান 5 আঙ্গুলের বেশি লম্বা হইলে না কাটতে দিব, আপনার তো এখনো 2 আঙ্গুল হয় নাই। এখন ওই শিয়ালে ডাক দিয়ে ভাই, আপনি তো আদালতের রায় না শুনছেন, কিন্তু যারা কার্যকরী করে তাদের অবস্থা তো জানেন না। বলে কি?
বলে কারণ হইল মৃত্যুর কারণ হইল এরা আগে তৈরা ফুসাইয়া কান কাটালায় কারণের পরে মাফে মাইপা ছেড়ে যদি দেখে এখনো ফাঁসাঙ্গুল হয় নাই তখন শরীর ভুল করে ফেলাইছি। আমার দেশে যারা হক কথা বলে, কোরআনের কথা বলে, ন্যায়ের কথা বলে, ইনসাফের কথা বলে, জুলুমের বিরুদ্ধে বলে, অন্যায়ের বিরুদ্ধে বলে, আল্লাহু আকবার, মানুষের ইজ্জত আবরুর যারা নষ্ট করে তাদের পক্ষে যারা বলে আল্লাহু আকবার, আমার দেশের যারা ওই নিরপরাধ আলেম ওলামাকে নিয়ে বাইরে আগে পীরের সামনে উঠে এলায়, পরে যখন দেখে হে সাইফুল হাদিস, হে বড় মুফতি, হে বড় মুহাদ্দিস, হে কোনো রাজনীতি মাজনীতি কোনো কিছুর লোকে জড়িত না, তখন কয় সরি হুজুর মাফ চাই, ভুল হইয়া গেছে। মনে হয় যেন জঙ্গলের ওই শিয়ালের আইনের মতো আমার দেশে এরকম ভাবে বেইনসাফি আইন চলতে আছে। নাই নাই, এরকম না, রাজনীতির কোনো কথা হবে না, এমনটাই চলতেছে, ঠিক কিনা বলে? এমনটাই চলছে। শিয়ালে দৌড়ায়, আর একটু দৌড়াস করে আপনি ধরেন না আইনে ছিল দুইটা গেলে ফুসায় কান কেটে লাগে, আরে কান্দ কাটে ফাঁসাঙ্গুলের বড় যেটি হয়েছে না, আইন তো ওইটা হয়েছে, কিন্তু যারা কার্যকরী করে এদের অবস্থা হলো এরা আগে দইরা ফুসাইয়া কেটে লাগে, পরে মাপ দিয়ে যদি দেখে ফাঁসাঙ্গুলের কম কয় সরি, হের সরি, হে কয়ে তুই শুধু সরি আর হের কান শেষ। আমাদের অবস্থা এমন আছে না নাই? আরো জোরে কন, আরো জোরে কন। কথা বলার দরকার, সবাই মনে করে কথাটা কে কইতো, কয় না, কইলে জেলে যাওয়ান লাগে, কইলে মামলা খাওয়ান লাগে, কইলে অপরাধী সাব্যস্ত হওয়া লাগে, কিন্তু এরপরও একদল নায়েবে নবী ওয়ারাসাতুল আম্বিয়া আলেম ওলামারা হক কথা বলে যাচ্ছে, জেল জুলুমকে তারা ভয় পায় না। আছে না নাই? জোরে কোন, জোরে কোন, আছে না নাই? আমরা মুসারি দেব ভয় পাই না, আমরা জেল হামলা মামলা ভুলিয়া আল্লাহর কসম ভয় পাই না। স্টেশন মসজিদেও বলি, আপনাদেরকেও বলি, আমি যে হক কথা বলতে থাকবো, মাইক যদি আমার সামনেতে নিয়ে যায়গা, এমনকি আপনাকে যদি জেলখানায় নিয়ে যায়, আমি আল্লাহকে বলতে পারবো আল্লাহ হক বলার কারণে জেলখানায় আসছি, কসম খোদা এটি আমার নাজাতের উসিলা হবে। কথা ঠিক কিনা বলে? ঠিক না ঠিক? আরে তাকবীর। এখন আবার ট্রান্সজেন্ডার, বলেন কি জেন্ডার? গত বছর ছিল ক্ষুদ্র শিক্ষা কমিশন, মানে ওই শিক্ষা কমিশনের আইন ছিল আমরা আগে বান্দর ছিলাম, বান্দরের থেকে বন জঙ্গলে লাফাইতে লাফাইতে আমরা পিছন দিয়া বান্দরের লেন্দার মতো লেন্দাটা হইয়া আমরা মানুষ হয়ে গেছি। আচ্ছা, আপনাদের এটা কি হাতিমুখ? উত্তর হাওড়া ফুসকুড়িতে ফুটি মাছ আছে, এই ফুটি মাছ অন্য মাছ খাইতে খাইতে বোয়াল মাছ হয়ে গেছে, দেখছেন নি? না দেখছেন মনে? চিংড়ি মাছ আসেনি, চিংড়ি মাছের লাফাইতে লাফাইতে অন্য মাছ খাই আনন্দ করতে করতে এটা বিরাট বড় বাজার মাছ হয়ে গেছে, দেখছেন নি? এই কথা কইলে আপনারা মানবেন নি? এক মুরব্বীর সামনে, চিকন বুদ্ধিওয়ালা এক মুরব্বীর সামনে এক মাস্টরে আইয়া পায়, চাচা জানেননি আমরা আগে বানরা ছিলাম, লেজ সইরা আমরা আস্তে আস্তে মানুষ হয়ে গেছি বন জঙ্গলে লাফাইতে লাফাইতে। এই কথা শুন না চাচা কয়, স্যার একটু বাগানে চলেন। আরে বাগানে যাবো কেন? চলেন, একটা সকম লইছে, আপনারা সকম কর না মই, ওই যে জমিন দিয়ে যাবে আবার উপরে উঠে একটা মই রয়েছে লম্বা চাইয়া, ওই চাচা মিয়া বলো, ও মাস্টার সাহেব একটু জঙ্গলে চলেন। কেন জঙ্গলে যাবো? যাওয়ানোর পরে বুঝবেন, জঙ্গলে নিয়া মোটা বড় একটা গাছের মধ্যে মইটা লাগাইয়া আর একটু গাছে উঠেন, সব মই লাগাই দিছে, উঠতে আর অসুবিধা হলো, তখন ঠিক না, কিন্তু উঠতে একটা মজাই লাগে। উঠোনের পরে এবার চাচা মিয়া আস্তে করে মই নিয়া বাড়ির দিকে জায়গা, মাস্টরে ডাক দিয়া গো, চাচা মিয়া মই লইয়া কই যান? কয় কেন বাড়ির যায়? বাড়ির যাবেন তো আমি নামবো কেমনে, আমার নামাইতেন না। মাস্টার সাহেব দুই মুরব্বী বলে, কেন আমি নামানোর দরকারটাকে? আপনি না কিছুক্ষণ আগে বললেন আমরা আগে বানর আসিলাম, জঙ্গলের মধ্যে লাফাইতে লাফাইতে এই গাছ থেকে ওই গাছ লাফাইতে লাফাইতে লেজটা বইরা আমরা মানুষ হয়ে গেছি। বান্দরের কাম হইলো লাফাইয়া লাফাইয়া গাছে ওঠন, এক গাছের থেকে আরেক গাছে যাওয়ার, লাফাইয়া লাফাইয়া গাছের থেকে নামন। আমি তো মই দিয়া আপনার উঠেয়া দিছি, এবার বান্দরের গোষ্ঠী হইলে লাফাইয়া লাফাইয়া নাঙ্গা জাঙ্গা। আমি দেখলাম যেমন কুকুর এমন মুগুর।
ঠিক কিনা বলেন, ঠিক কিনা বলেন? আচ্ছা, এখানে উত্তর হাওড়া আপনারা বান্দরের গোষ্ঠী কেউ আসেননি? থাকলে হাত তোলেন। আছেন? তাইলে আমি বলতে চাই, ও মিস্টার জাফর ইকবাল স্যার, স্যার না স্যার মানে গরু গরু গরু, কি বলেন কি? জাফর ইকবাল স্যারে উনি বান্দরের গোষ্ঠী হইতে পারে, তসলিমার পেতার তারা বান্দরের গোষ্ঠী হইতে পারে। আমরা আশরাফুল মাখলুকাত, আমরা আশরাফুল মাখলুকাত, আমরা বানরের গোষ্ঠী না। বানরের সিলেবাস ছুঁড়ে ফেলবো, এই সিলেবাস পড়বো না, পড়াইবো না। আমরা আশরাফুল মাখলুকাত হিসেবে দুনিয়া আসছি, দুনিয়া থাকবো, দুনিয়া থেকে বিদায় হবো। ঠিক কিনা বলেন? এটা বাস্তবায়ন করতে পারছে না। এইবার আবার সপ্তম শ্রেণীর বইয়ের মধ্যে দিছে ট্রান্সজেন্ডার, শরীফ থেকে শরীফা। বলেন কি থেকে কি? ওমা, আপনারা কিন্তু এটা শুনছেন না নাকি? আমি গতকালকে চট্টগ্রামে লক্ষাধিক জনগণের সামনে বলছি, দায়িত্বহীন কণ্ঠে বলছি, প্রশাসনের চতুর্দিকে প্রশাসনের লোক ছিল, মাহফিল অফিসের মধ্যে ঊর্ধ্বতন গোয়েন্দা সংস্থার লোকেরা ছিল। আমি বললাম, আপনার ছেলে হাসান, নাম কি? জোরে বলতে হবে, নাম কি? পুরুষ না মহিলা? হাসান। সে পুরুষ হিসেবে জন্মগ্রহণ করছে, কিছু লক্ষণ আছে না নাই? এই পুরুষটা হাসান প্রাইমারি পাস করলো হাসান নামে, হাই স্কুল থেকে পাস করলো হাসান নামে, ইন্টারমিডিয়েট পাস করলো হাসান নামে। এবার ইউনিভার্সিটির মধ্যে যাইয়া 25 বছর বয়সে সে কয়, আমি মনে মনে এখন আর হাসান না, আমি মনে মনে হাসিনা। আমি মনে মনে কি মানে? হে মনে মনে মেয়ে। আচ্ছা, আমি আপনি মনে করেন সেই হাসানের বাপ, মনে করেন আপনি ওই হাসানের বাপ। আপনার ছেলেটা 25 বছর পর্যন্ত কাজে কর্মে, চাল চলনে, বাস্তবে, শারীরিক গঠনে সব দিক দিয়া সে হাসান ছিল, পুরুষ ছিল। আপনার ছেলে 26 বছরে পা দিয়া ইউনিভার্সিটির মধ্যে যাইয়া সে যদি বলে মনে মনে আমি হাসিনা হইয়া গেলাম, আমি জানতে চাই আপনি অভিভাবক মানবেন? মাথা নালের আওয়াজ দিয়ে বলতে হবে, মানবেন? এই উত্তর হাওড়ার এলাকাবাসী মানবে? এই ইউনিয়নবাসী মানবে না, এলাকাবাসী মানবে না, অভিভাবক মানবে না, বরং জোতা পিটা করে গায়ে গলার মধ্যে রশি দিয়া পিটাইয়া চামড়া উঠাইয়া সমাজ থেকে বের করে দিবে। ঠিক কিনা বলে? আর একজন হাসিনা আর এক লোকের মেয়ে, সে প্রাইমারি পাস করলো, হাই স্কুল পাস করলো, ইন্টারমিডিয়েট পাস করলো, এখন ইউনিভার্সিটিতে গিয়া এক হয় আমি মনে মনে হাসান। মনে মনে কি মানবেন? হ্যাঁ, এখন মানবেন? আমি চট্টগ্রামে পুলিশ কর্মকর্তাদের সামনে গতকালকে বলছি, পুলিশ কর্মকর্তা মানে এসআই মেসাই না, চট্টগ্রাম মেট্রোপলিটনের ঊর্ধ্বতন কর্মকর্তা, এদের সামনে বলছি। তাইলে ঠিক আছে, আমি রহমতপুরীও এখন থেকে মনে মনে, এই মুহূর্তে আমি মনে মনে চট্টগ্রাম মেট্রোপলিটনের সবচেয়ে বড় পুলিশ কর্মকর্তা হয়ে গেলাম। আপনারা মানেন? লক্ষাধিক জনগণ কয় না মানি না। আমি বললাম, আপনারা মানেন চাই না মানেন, আমি পুলিশ কর্মকর্তা, আপনারা মানেন? না মানি না। আমি বললাম শুধু মানি না বললে হইতো না, আমি মনে মনে কইলাম যে আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী, আপনারা মানেন? আলাদা কি? এটা প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কথা না তো, জাস্ট উদাহরণ। আমি যদি মনে 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 করি যে আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী, মানে বরং বাংলাদেশের প্রধানমন্ত্রী মনে মনে দাবি করিয়া যদি খালি প্রধানমন্ত্রীর কার্যালয়ের গেটটার কাছে যায়, তারে পুলিশের দইরা হ্যান্ডকাফ লাগাইয়া একবারে গাছের ডালের মধ্যে ঝুলাইয়া বাইরেয়া ফিনের সামনে উঠে নেব, জেলখানার মধ্যে চালান করে দিব। যদি হাসান থেকে হাসিনা আপনার মেয়ের বেলায় না মানেন, আপনার ছেলের বেলায় না মানেন, আমি মনে মনে পুলিশ কর্মকর্তা এটা যদি না মানেন, আমি মনে মনে দেশের প্রধানমন্ত্রী এটা যদি না মানেন, তাহলে ব্র্যাক ইউনিভার্সিটির এই সাহস কোথা থেকে হলো? ওই ইউনিভার্সিটির প্রফেসর আসিফ মাহতাব স্যার, উনি এই সপ্তম শ্রেণীর বইয়ের পাতা ছিঁড়ে ফেলার কারণে তাকে চাকরি থেকে বরখাস্ত করা হলো, চাকরি থেকে বাতিল করা হলো। আমরা বলতে চাই, এটা শাহজালালের দেশ, শাহ মাকদুমের দেশ, এই নেসারউদ্দিন সারসিনের হুজুরের দেশ, উজানির হুজুরের দেশ, নানপুরের হুজুরের দেশ, চারমানের হুজুরের দেশ, দাওয়াতুত তাবলীগের দেশ, লক্ষ লক্ষ আলেম ওলামার দেশ। এই দেশে শয়তানি সিলেবাস,
ইসলামের সিলেবাস, তাগুতি সিলেবাস, সাম্রাজ্যবাদের সিলেবাস পড়ানো যাবে না, যাবে না, যাবে না। আপনাদেরকে সতর্ক করার জন্য বলা, আমরা ভুল ধরাইয়া দিতেছি। যদি শিক্ষা মন্ত্রণালয় ত্বরিত সিদ্ধান্ত না নেয়, আমি আপনাদের এলাকার আত্মা মসজিদের একজন খাদেম হিসাবে মসজিদেও বলি, আপনাদেরকেও বলি, পায়ে ধরে বলিয়া যাই, পশ্চিমা দেশগুলিতে আইন হয়েছে সমকামিতা, মানে পার্লামেন্টে আইন হয়েছে ছেলে ছেলেকে, পুরুষ পুরুষকে বিয়ে করবে, মেয়ে মেয়েকে বিয়ে করবে। আমার বাংলাদেশে যদি ডাইরেক্ট বলে যে আমরা সমকামিতার বৈধতা দিয়ে দিলাম, মানবে না, দলিত থাকা যাবে না, পাওয়ারে থাকা যাবে না, পুলিশকে দেশের জনগণ মানবে না, আইনকে মানবে না। কিন্তু তারা সূক্ষ্মভাবে সুকৌশলে শরীফের গল্প সপ্তম শ্রেণীর বইয়ে ঢুকাইয়া দিয়া এরা আমাদের কোমলমূর্তি শিক্ষার্থীদের মগজ ধুলাই করে সমকামিতার দিকে আমাদেরকে নিয়ে যাইতে চায়। আমরা বলতে চাই, জার্মানের পীরের জমিনে, সার্সিনার হুজুরের জমিনে, উজানের হুজুরের জমিনে এই আইন বাস্তবায়ন করতে দেওয়া হবে না, হবে না, হবে না। আল্লাহ যেন সঠিক বুঝদান করে। আর আসতে পারেন আমি, আর যদি না মানে পায়ে ধরে বলে গেলাম, আপনার সন্তানকে আপনি সমকামী বানাইতে যাবেন না, ইহুদি বানাইতে যাবেন না, খ্রিস্টান বানাইতে যাবেন না। আপনার জন্য এই শিক্ষার কোনো দরকার নাই। এই উত্তর হাওড়া এই মাদ্রাসায় ভর্তি করে দিবেন, নুরানিতে দিয়ে দিবেন, হাফিজিতে দিয়ে দিবেন, কওমি মাদ্রাসায় দিয়ে দিবেন, প্রয়োজনে আলিয়া মাদ্রাসায় দিয়ে দিবেন। আমাদের স্কুল কলেজ ইউনিভার্সিটির ডিগ্রি দরকার নাই, কারণ আমি মরণের পরে ডিগ্রি আমার কবরে যাবে না। কথা ঠিক কিনা বলেন? নারে তাকবীর। রাগ করছেন মনে হয়? তা আপনারা বলতে পারেন, হুজুর শিক্ষা না জাতির মেরুদণ্ড। কেমনে মেরুদণ্ড হইতো? ঢাকা ইউনিভার্সিটির এক প্রফেসর ডায়াসের মধ্যে দাঁড়াইয়া ছাত্ররা উদয় করতে আসে, তার পরে হইলে আর একটা সে ডাইরে গাইয়া কয়, দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিছু নেই। কি বলেন? এটা কি মানুষ না জানোয়ার? কেন বললাম? আমার কথা না, আল্লাহ বলেন, উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আবার আল্লাহ বলে, একদল মানুষের আমি কান দিছি শুনে না, চোখ দিছি এরা দেখে না, অন্তর দিছি ভালো মন্দ যাচাই বাছাই করে না। উলাইকা কাল আনআম, এরা চতুষ্পদ জানোয়ারের মতো, বাল হুম আদাল, বরং গরু ছাগলের চাইতে আরো খারাপ। অন্য আয়াতে আল্লাহ বলেন, উলাইকা হুম শাররুল বারিয়া, এরা শিয়াল শুয়োরের চাইতে আরো খারাপ। আমার কথা না, আল্লাহ। আপনারা যদি বলেন এডুকেশনের শিক্ষাই জাতির মেরুদণ্ড, ঠিক আছে, কিন্তু আমরা মুসলমান, আমাদের শিক্ষার আলাদা একটা বৈশিষ্ট্য আছে না নাই? এই জন্য নানুপুরে সুলতান আহমেদ নানুপুরি রহমতুল্লাহ আলাইহি এমন কোন বয়ান, এমন কোন মুনাজাত নাই খামতেন না আর বলতেন না, না আমেরিকা না লন্ডন সে উলফত, না আমেরিকা না লন্ডন সে উলফত, हमें मस्तो मदीना कर खुदाया, नजर मन से नजाबा से हो निस्बत, हमें ওশা কে কাবা কর খুদায়া। সুলতান আহমেদ নানুপুরি হুজুরের জীবনী বইরেন, আল্লাহু আকবার। মুফতি আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহি ইলমে মারিফতের খাজানা পটিয়ার বালুর তলায় শোয়া হুজুরের জীবনী একটু বইরেন।